এদিকে গ্যাসের ফ্লেম অন করে তেল চাপিয়ে দিচ্ছি কড়াই। এদিকে দিচ্ছি আমি প্রথমে লঙ্কা কুচি আর তার সাথে পেঁয়াজ কুচি। স্পাইস রান্নাঘর চ্যানেলে সকলকে স্বাগত। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে প্রথম এসে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। তো পেঁয়াজ আর লঙ্কা কুচিটাকে তেলে ভালো করে মিক্স করে দিলাম। তো হালকা একটু সটের মতো করে নিলাম, ভাজা ভাজা করা হয়ে গেছে হালকা। এখন আমি এই সময় দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আবার পেঁয়াজ লঙ্কার সাথে ভালো করে মিক্স করে একটু ভেজে নেব। পেঁয়াজ আদা রসুন হালকা ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো দুটো বড় বড় কুচো করে কেটে রাখা টমেটো। টমেটোটা একটু বেশি করে দিলে টমেটোর ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসবে। টমেটোটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিক্স করে দিলাম। এরপর এতে দিয়ে দেবো অল্প সামান্য নুন। নুন দিলে টমেটোটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। নুন দিয়ে মিক্স করে দিচ্ছি। 1 মিনিটের মতো একটু ভেজে নেব যাতে টমেটোটা সফট হয়ে যায়। আর 1 মিনিট বাদে টমেটোতে দিয়ে দিচ্ছি এখানে আমি ধনে গুঁড়ো, পরিমাণ মতন জিরে গুঁড়ো আর তার সাথে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। তো সমস্ত ড্রাই মশলাগুলোকে দিয়ে টমেটোর সাথে ভালো করে মিক্স করে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে দিলাম। এরপর দিয়ে দেবো মটরশুঁটি। মটরশুঁটিগুলোকে দিয়ে ভালো করে মিক্স করে দিচ্ছি টমেটোর সাথে। ভালো করে মিক্স করে অল্প পরিমাণে জল দিচ্ছি। যেহেতু এটা একদম শুকনো গা মাখা মাখা হবে তরকারিটা, সেই জন্য বেশি জল দিলাম না, অল্প দিলাম যাতে মটরশুঁটিটা ওই ভাপেতে একটু হয়ে যায়, সেদ্ধ হবে সেই জন্য। দিয়ে করে 3-4 মিনিটের জন্য চাপা দিয়ে রেখেছিলাম। 3-4 মিনিটেই কিন্তু মটরশুঁটিটা সেদ্ধ হয়ে গেছে। ঢাকাটা খুলে একটু নেড়ে চেড়ে দেখে নিচ্ছি। এরপর হাই ফ্লেমে 2-3 মিনিট একটু কুক করে নেব যাতে জলটা শুকনো হয়ে যাবে, একদম গা মাখা মাখা হয়ে যাবে। এটা কিন্তু বেশি করে টমেটো দিয়ে গা মাখা মাখা খেতে কিন্তু খুবই ভালো লাগে রুটি পরোটার সাথে। এরকম তরকারিটা একদম শুকনো শুকনো হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিলাম। এবার তরকারিটাকে নামিয়ে নেবো সার্ভ করবার জন্য। এইভাবে ড্রাই মটরশুঁটি মশলা বানিয়ে অবশ্যই কিন্তু বাড়িতে একবার তৈরি করবেন। এটা রুটি পরোটা লুচির সাথে খেতে খুবই ভালো লাগে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি প্রথম এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন রেসিপি ভিডিওর সাথে।